ব্যাকবেঞ্চার্স মক টেস্ট চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা আজকে ফুল মক টেস্ট 1 নম্বর মক টেস্ট ছিল, তোমরা অলরেডি দিয়েছো মক টেস্ট। সেখানে যে পুরো 4খানা পার্ট আছে, তো আমি পুরো 4খানা পার্টই আলোচনা করব। তবে যে আলোচনা হবে সেটা 4টে ভিডিওতে। একটা ম্যাথ, 1 নম্বরে তোমার থাকছে ম্যাথ, 2 নম্বরে থাকবে তোমাদের রিজনিং, 3 নম্বরে থাকবে তোমাদের জিকে, আর 4 নম্বরে হচ্ছে ইংলিশ। তোমাদের যেটা প্রয়োজন হবে, যতটা প্রয়োজন হবে, যে অঙ্কগুলো বা যে কোশ্চেনগুলো তোমরা সেখান থেকে দেখে নাও। তো আমরা আর কথা না বাড়িয়ে চলো আমরা অঙ্ক শুরু করি। আমাদের প্রথম অঙ্ক ছিল এইটা, 4800 এর সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ দেখো, 48-এর সঙ্গে কত যোগ করলে আমরা নর্মাল নিয়ম মেনে আমরা করতেই পারি, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের টাইম হাতে কিন্তু 1 ঘন্টা। তো আমরা সেভাবেই আমরা এগোবো। দেখো, আমরা জানি 48-এর সঙ্গে অপশানের মধ্যে 100 যোগ করলে হয় 4900। তো সেটা একটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে, 70 হচ্ছে এর বর্গমূল। তার মানে এটা একটা অ্যান্সার হতে পারে। কিন্তু তার আগে দেখতে হবে সর্বনিম্ন মানে কি, এর থেকে কম কোনো নাম্বার যোগ করে আর হবে কিনা। 110 হচ্ছেই না, কারণ 100 থেকে বড়। তাহলে এই বাকি দুটো যোগ করে দেখো, বাকি দুটো যোগ করে কি ছোট হতে পারে। তো এর কম 69-এর বর্গমূল মানে বর্গ কত হয়? 69 হয় তোমার 19, 361 এত, আর থাকছে 3, মানে 19, 44, 47, তো এত। তো এটা কখনো এই দুটো যোগ করে আসবে না 48-এর সঙ্গে, তার মানে অ্যান্সার কোনোটাই হবে না। অ্যান্সার কোনটা হবে? অপশান ডি। আচ্ছা, তোমরা এই বর্গ করা বা স্কোয়ার করা এগুলো সরাসরি জানো তো, মানে মুখে মুখে এটা কিন্তু শিখে নেবে যদি না জানো। থাক, আমি এখন আলোচনা করছি না, কারণ আমি এখন শুধুমাত্র অঙ্কগুলো আলোচনা করছি আমাদের মক টেস্টের। চলো নেক্সট অঙ্কে আমরা যাই। 10টি পেন্সিলের ক্রয় মূল্য 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, শতকরা লাভ কত? এটা তো খুব কমন অঙ্ক। তাহলে কি করব আমরা? এখানে সিপি হবে 8, মানে যতটুকু পেনের বিক্রয় মূল্য সেটা সিপি ধরবো। আর এসপি হবে কত? 10। তাহলে লাভের হার কত? 2। কার সাপেক্ষে? 8-এর সাপেক্ষে, ইন্টু 100। 2, 4, 25। তার মানে অ্যান্সার হচ্ছে 25%। অপশান ডি। চলো নেক্সট কোশ্চেন। কোনো সম্পত্তি 0.36 অংশের মূল্য 14,400 টাকা হলে সম্পত্তির সমস্ত সম্পত্তির মূল্য কত? তার মানে কি 0.36 এর মূল্য হচ্ছে 14,400। তাহলে দেখ, এটা দশমিকে আছে, তাহলে টোটাল কত? টোটাল আছে 1 অংশ, মানে 1 অংশের মূল্য কত? 14,400 বাই 0.36 ইন্টু 100, সরি 100 না, 1। দশমিক তুললে, আচ্ছা আমি একটু সাইডে নিয়ে আসি এটা, দশমিক তুললে তখন আমি উপরে 100 পাবো। তো 36 মানে 72, তার ডবল হচ্ছে 144। তো এটা খুবই মানে 2, 4, 4 হচ্ছে আর 0, তার মানে হবে কত অ্যান্সার? 40,000। অপশান সি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্ত বার্ষিক সুদ 250 টাকা কমে যায়, ওই ব্যক্তির জমা মূলধন কত? আমরা সবসময় জানি জমা মূলধন মানে কত? 100% টোটাল। তাহলে 5 থেকে 4% কমলে কত পার্সেন্ট কমে? 1%। তো 1 মানে যদি 250 হয়, তাহলে 100 মানে কত? কত হবে? 250, তারপর দুটো জিরো, তার মানে 25,000। তো অপশান বি হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। আমি বেশি অঙ্ক নিয়ে খুব বেশি আলোচনা করছি না, কারণ এখানে আমি শুধুমাত্র আমি কিন্তু মকের কোশ্চেন আলোচনা করছি। আমি বেসিক বুঝে সেটা চ্যাপ্টার হিসেবে করলে তখন সেটা পাবে তোমরা। তবে এটা আমি শুধু মকের কোশ্চেন আলোচনা করছি। ওকে, নেক্সট কোশ্চেন 5। দেখো, 9√x ইকুয়াল টু √12 প্লাস 147 হলে এক্স এর মান কত অ্যাকচুয়ালি? তো 12 মানে কত? 4 3 12, তো 4-এর রুট কত হয়? 2, তো 2√3। চাইলে একটু যদি অসুবিধা হয় তো এরকম করে লিখে নেবে যে 4 ইন্টু 3। হ্যাঁ, তাহলে এটা কত হবে? 2√3। আমি মুখোমুখি একবারে করে নিচ্ছি। তো 4 3 12, 4 হচ্ছে 2√3 প্লাস 147 হয় 49-এর 3 গুণ।
আর 49 বর্গমূল কত 7, তাহলে ভেতরে 3 থাকে, তাহলে কত হচ্ছে এটা 9√3। আর এটা থেকে 9√x, 9 9 কেটে গেল, তো √x আর √3 স্কোয়ার করে দিলে কি হবে x সমান 3 হবে অ্যান্সার। তো অপশান বি হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে, স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা ও 8 কিমি পার ঘন্টা হলে স্থির জলে 24 কিমি যেতে নৌকাটি কত সময় নেবে? দেখো, আমি অনুকূল আর প্রতিকূলের গতিবেগ এখানে বলেছে। আচ্ছা, স্রোতের অনুকূলে মানে কি, x বলতে নৌকার বেগ আর y মানে স্রোতের বেগ, দুটো যোগফল হচ্ছে কত 12, অনুকূলে যে যোগ হয়। আর প্রতিকূলে কত x মাইনাস y, সেটা হচ্ছে 8। তাহলে স্থির জলে, তার মানে x এর মানটা আমরা বের করব, তো x এর মান কত হবে, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 20/2, তার মানে হচ্ছে 10। তাহলে 24 ঘন্টা যেতে কত সময় লাগবে, টাইম মানে কি দূরত্ব বাই গতিবেগ, তাহলে হচ্ছে 2.4 আওয়ার অ্যাকচুয়ালি, মানে হচ্ছে ঘন্টা। অপশান সি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে, একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:4, যদি পরিসীমা 56 সেন্টিমিটার হয়, ক্ষেত্রফল কত বর্গ সেমি? প্রথম আয়তক্ষেত্রে তোমার কি আয়তক্ষেত্রের কি বলেছে, পরিসীমা কি, পরিসীমা হচ্ছে 2 × x+y বা 2 × a+b থাকে অনেক জায়গায়, মানে দৈর্ঘ্য আর প্রস্থ অ্যাকচুয়ালি x আর y, অন্য কিছু না। তো আমরা এটা মুখোমুখি করা যায় অ্যাকচুয়ালি, যে 2 আর 4 7, 7 ডবল 14, 14 মানে 56, 1 মানে 4, তো 12 আর 16 গুণ করলে যা হবে, 12 আর 16 গুণ করলে হবে 12 180, 15 12 180 আর 12 192, তো অপশান ই হওয়ার কথা। বা আমি চাইলে এটা এমনিও করে দেখাতে পারি, যে 3x আর 4x আমি ধরে নিলাম, তাহলে পরিসীমা কত 2 × 3x + 4x ইকুয়াল টু কত 56, তার মানে 7, 14x মানে হচ্ছে 56, তাহলে x মানে কত 4, তো 3 মানে 3x মানে হচ্ছে 12, আর 4x মানে কত 16, তাহলে অ্যান্সার কি হবে 12 × 16, কারণ ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সরি 10 না 16, তাহলে সেটা কত হবে 192। এটা মুখোমুখি করা যায় বা এমনি তো করলাম। চলো নেক্সট কোশ্চেনে, দুটি সংখ্যার যোগফল 216 এবং তাদের গসাগু 7, সংখ্যাগুলি কি কি? দেখো, গসাগু যদি 27 দিয়ে দেয়, তো আমরা ধরতেই পারি যে সংখ্যাটা হচ্ছে একটা 27x আর 27y। এই এক্স আর ওয়াই দুটো হচ্ছে কোপ্রাইম নাম্বার হতে হবে, কোপ্রাইম মানে পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ ওদের কোনো মানে কমন ফ্যাক্টর থাকবে না। ওকে, তাহলে এটা দিয়ে চলো 27 আর 27x প্লাস 27y, এটা কত বলেছে 216, তাহলে x প্লাস ওয়াই, তার মানে কি 27টা এদিকে চলে আসবে, 216/27, 9 3 27, 9 2 18, 4 9 36, 3 8, তার মানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 8। এবার এই দুটো সংখ্যা কি কোপ্রাইম নাম্বার বলেছে, তার মানে কি, তার মানে এই 8 হতে হবে 1 7, অথবা 2 আর 6 হতে পারবে না, কারণ এরা কোপ্রাইম নাম্বার না। তার মানে আরেকটা হতে পারে 3 আর 5, 4 আর 4 হবে না, তো এই দুটোই হতে পারে। তো এক্স আর ওয়াই, ঠিকই আছে। তো তার মানে কি কি হতে পারে, 1 আর 7 যদি হয়, তার মানে 27-এর মান হবে, 27-এর মান কত হবে 27, আর 27 × 7, 7 7 49, 9 হয়ে থাকে, 4 7 × 14, 4 89, 27 89, 3 আর 5, তো 3 81, আর 5 ইন্টু হবে তোমার 135, না সেটা অপশান নেই, তো 27 আর 89 হবে অ্যান্সার, মানে 189, অপশান এ। চলো নেক্সট কোশ্চেনে যাই, একটি কলেজ ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদকের পদে 60% ভোট পেয়ে সুরপা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা
অনন্যাকে 60টি ভোটে পরাজিত করে, ও নির্বাচনে বৈধ ভোটের মোট সংখ্যা কত? তাহলে একজন যদি 60% পায়, তার মানে আরেকজন কত? সে 40% পেয়েছে। তার মানে দুজনে কত ভোটে জিতেছে? 20% ভোটে। তার মানে 20% মানেই হচ্ছে কত? 60 ভোটে জিতেছে, তো 60। তাহলে 1% মানে কত? সেটা হবে 3। তার মানে টোটাল মানে কত? অবশ্যই 100%, তাহলে সেটা হবে কত? 300। তো অ্যান্সার 300। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে আসলে 5,975 টাকা এবং 3 বছরে 6,214 টাকা হয়েছে। এই যে 1 বছরের ডিফারেন্সের তোমার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সেম হয় সব সময়। তার মানে আমরা ধরতে পারি যে 1 বছর ডিফারেন্স, যে এক বছর পার্থক্যে যে সুদটা হবে সেটা সবসময় সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ হিসেবে আমরা ধরতে পারি। তাহলে ডিফারেন্সটা কত? 25 আর এদিকে 214, মানে 239। তাহলে সুদের হার কত হবে? 239। কার সাপেক্ষে? এটা এই 5,975, এটাই আমরা প্রিন্সিপাল হিসেবে ধরবো, মানে আসল হিসাবে। তো 5,975, তাহলে ইন্টু 100। কি হচ্ছে এটা? কাটাকাটি যাবে? অবশ্যই যাবে, কারণ 2 যদি দিই তাহলে 478, 478, 119, তো 195। 4 8 5 5 মানে 45-এর 5 হাতে থাকে 4, 4 5 3 15, 19-এর 9 হাতে থাকে 1। হ্যাঁ, 5 দিয়ে যাচ্ছে, তার মানে 5 দিয়ে চলে যাবে। তাহলে হচ্ছে কত? 25, 25 4, তাহলে হচ্ছে কত? 4% অ্যান্সার। তো অপশান বি। চলো নেক্সট কোশ্চেন। এ বি ও সি একটা ব্যবসা শুরু করলো, এতে তারা 29,000 টাকা লাভ করলো। এ ও বি এর মূলধন অনুপাত 3:2 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 5:2 হলে এ কত টাকা পাবে? তো দেখো, এ ইজ টু বি কত? 3:2। আর বি ইজ টু সি সেটা হচ্ছে 5:2। তাহলে এবিসি কত? আমরা বিটাকে সমান করে দেব 5, এদিকে 2, তাহলে হচ্ছে 15:10, এদিকে হচ্ছে 10:4। তার মানে এ বি সি সেটা কত? 15:10:4। তাহলে এ কত টাকা পাবে? 29,000 ইন্টু 15/29, তো 15,000 টাকা অ্যাকচুয়ালি। এটা হাজার হয়, তাহলে হবে তোমার 15,000। অপশান এ। চলো নেক্সট কোশ্চেন। 364 টাকায় একটি জিনিস বিক্রি করে এক ব্যক্তির ক্ষতি হয় 9%, তাহলে কত টাকা দামে ওই বস্তুটি বিক্রি করলে 10% লাভ হবে? দেখো, আমি যদি ধরে নিই যে 100 টাকা দাম, তার 9% ক্ষতি হলে তার দাম কত হয়? 91 টাকা। তাহলে 91 মানে হচ্ছে 364, 10% বিক্রি হওয়া মানে কত? 110 টাকা। তাহলে ওটাই মানে আমি ধরেছি 100 হচ্ছে তার ক্রয় মূল্য, তাহলে সেই রেসপেক্টে কত হবে? 110। তাহলে 110-এ বিক্রি করলে কত হবে? 364/91 ইন্টু 110, 4 একে 4, 4 9 36, 4, তার মানে 440। তো অপশান এ। চলো নেক্সট কোশ্চেন। নির্দিষ্ট সুদের হারে 800 টাকা 3 বছরে 956 টাকা হয়। যদি সুদের হার 4% বাড়ে, তার মানে প্রথমে আমরা সুদের হারটা বের করতে হবে, বাড়ে, তবে 3 বছরে 800 টাকার স্ববৃদ্ধিমূল কত হবে? স্ববৃদ্ধিমূল মানে সুদ আসল কত হবে? এই হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা আগে দেখে নিই, প্রথম ক্ষেত্রে এই যে 800 টাকা থেকে 956, এই ক্ষেত্রে সুদ কত ছিল? 156। তো আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100, আমরা কখনো কখনো এই সূত্র অবশ্যই ইউজ করি। তার মানে 156 সমান 800 ইন্টু আর বের করব 3 বাই গেল 3 5 15, 3 2 4 2 4 13। তার মানে কি হচ্ছে? আর মানে হচ্ছে 13/2 সমান হচ্ছে 6.5। তাহলে আমার বর্তমানে হচ্ছে 6.5%, 4% বাড়লে কত হবে? বাড়লে হবে 10.5%। তার মানে তখন টাকা হবে, আর 10.5-এ টাকা কত হবে?
800, আর 10.5-এ এটাই বেড়ে হবে 10.5, 3 বছরে 31.5, মানে 131.5/100 এই কোশ্চেন। তাহলে 8 দিয়ে গুণ করলে 8 5 40, 0 হয় থেকে 4, 8 1 8 4 12 2 হয় থেকে 1, 8 3 24 1 25, 2 আর 10 দশমিক, তার মানে 1052 টাকা, 1052, অপশন সি। নেক্সট কোশ্চেন, একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 4 ঘন্টায় ভর্তি হয়, তার মানে একটাতে ভর্তি হয়, অপর একটি নল দ্বারা 9 ঘন্টায় খালি, তার মানে কি একটায় ভর্তি একটা খালি হয়, তো একটাই পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। যদি নল দুটি নল একত্রে খুলে দেওয়া হয় তবে কতক্ষণে তা ভর্তি হবে? তাহলে আগে ধরবো 4 আর 9, এর লসাগু কত হয় 36, তো এটাই ক্যাপাসিটি, একটাই 4 আর একটা হচ্ছে 9, তো 4-এ কি হয় ভর্তি হয়, তার মানে 9 প্লাস, আর এটাই খালি হয় মানে -4। এটা লিখে রাখার সুবিধা হচ্ছে অনেক সময় আমাদের ভর্তি হয়ে খালি হয়, গুলিয়ে 3টে নল হলো তো অনেক সময় গুলিয়ে যায় সবার, তো সেটা লিখে রাখা। তাহলে একসঙ্গে খুলে দিচ্ছি মানে কি যোগ করলে কত হবে +5, তাহলে টাইম কত হচ্ছে, টাইম হবে তোমার 36/5, তাহলে হচ্ছে 5 7 35, 5 2 10, এত ঘন্টা, 7.2 ঘন্টা, অপশন বি। চলো নেক্সট কোশ্চেন, একটি বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, একে বাকি একটি আয়তক্ষেত্র তৈরি করা হলো যার দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 7:4। তাহলে বৃত্তাকার তারের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হয়, তাহলে তার কি হয় এক্ষেত্রে বাঁকিয়ে বানাচ্ছে, মানে কি এ একটা ছিল মানে বৃত্তাকার, এখান থেকে বানিয়ে এটা নিয়ে আস, তার মানে কি তার যে পরিধিটা তো এটারও, সরি, পরিধিটা এটারও যা ছিল ওটারও তাই থাকবে, তাহলে কি হবে, এটা পরিধি কত, প্রথমে বৃত্তাকারের 2πr, তাহলে 2πr মানে কত 2, 22-এর 7 ইন্টু 7, তো কেটে দিলে হয় 44, এই 44 থেকে যাবে। এবার অনুপাত বলেছে আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 7:4, আমি 7x আর 4x ধরছি, এটা মুখোমুখি কিন্তু এটা করা যায়, এর আগে একবার দেখিয়েছি, তো আমি জাস্ট করে রাখি। তাহলে কি হচ্ছে এর 2 ইন্টু যোগ এত ইকুয়াল টু কত 44, তার মানে 22, x মানে হচ্ছে 2, তো x মানে যদি 2 হয় তাহলে প্রস্থ বলেছে, তো প্রস্থ কি 4x, তো 4x মানে কত হবে 4, তো অ্যান্সার এটাই, সরি, x মানে 2 হলে 4x মানে 8 হয়, 4 না 8 হয়, তো অ্যান্সার অপশন সি, আমি নিলেই দাগ দিই। চলো নেক্সট কোশ্চেন, একটি ট্রেন 12 মিনিটে 10 কিমি পথ অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ 5 কিমি/ঘন্টা কমে গেলে সমুদ্র যেতে কত সময় লাগবে? তাহলে আমরা এই গতিবেগ বের করবো, 12 মিনিটে যদি 10 কিমি যাই তাহলে 60 মিনিটে কি 60 মিনিট যেটা যাবে সেটাই তো গতিবেগ, তাহলে সেটা কত হবে 50, কারণ কি এটা যদি 5 গুণ হয় তাহলে এটাও 5 গুণ হবে, তো 50, 5 কিমি/ঘন্টা যদি কমে যায় তাহলে কত হবে সেটা 45, তাহলে এই গতিতে যেতে কত সময় লাগবে, অ্যান্সার হচ্ছে কত 10/45 যদি করি তাহলে কত হবে 2/9, 5 দিয়ে কাটলে 2/9 ঘন্টা। এটাকে মিনিট করা মানে কি 2/9 ইন্টু 60, তার মানে 3/20, তার মানে হচ্ছে কত 40/3, তাহলে কত হবে এটা, এটা হবে 13 মিনিট, 1/3 ঘন্টা, 1/3 ঘন্টা মানে কি 60 দিয়ে যদি গুণ করি 3 20 60, তার মানে কি সেটা 20 সেকেন্ড, তো 13 মিনিট 20 সেকেন্ড, তো অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন, দুই অঙ্কের সমস্ত পূর্ণ সংখ্যার যোগফল কত? দুই অঙ্কের সমস্ত পূর্ণ সংখ্যা বলতে দুই অঙ্কের সংখ্যা কত থেকে শুরু, 10 থেকে 99 পর্যন্ত, ভুলে যেন 100 করে দেবে না, 103 3 অঙ্কের সংখ্যা। তাহলে আমরা জানি এর সূত্র কি n ইন্টু n+1/2, তার মানে প্রথমে 1 থেকে 99 করব, তাহলে 99 ইন্টু 100/2 মাইনাস, এবার 1 থেকে 9টা মাইনাস করে দেবো, তাহলে 9 ইন্টু 10/2, তাহলে 50/5, তাহলে সরি এটা 50, তাহলে যদি এখান থেকে 5 কমন নেওয়া হয় তাহলে কত হচ্ছে 990 মাইনাস 9, তার মানে হচ্ছে 5 ইন্টু 981, তাহলে 5 একে 5, 5 আর
4 5 9 35 4 49, তো 4905 মানে অপশন ডি। নেক্সট কোশ্চেন, পি এবং কিউ এর বয়স অনুপাত 7:3, 6 বছর পর তাদের বয়স অনুপাত 5:3 হবে, এদের বয়সের সমষ্টি কত? ওকে, তাহলে এখন হচ্ছে 7:3 আর 6 বছর পরে হবে কত? 5:3। তার মানে কি, এটা আমরা কি, দুটো যদি ডিফারেন্স সেম হয় তাহলে কি করি আমরা, এর যে ডিফারেন্স 2 সেটাকে দিয়ে এটাকে গুণ করবো, ওটার ডিফারেন্স কত 4 দিয়ে এটাকে গুণ করবো। 2 4 কাটাকাটি করতে পারো, এমনি তো সহজই অঙ্ক। তো কি 14:6 আর 20:12। তার মানে দেখো এবার ডিফারেন্স কত, দুটোই দেখো 6, সেম ডিফারেন্স। তার মানে 6 ইউনিট মানে হচ্ছে কি 6 বছর, তাহলে 1 ইউনিট মানে কত, 1 বছর। আর অ্যাকচুয়ালি দুটো, আচ্ছা এখানে একটা সমস্যা হয়, এদের বয়স সমষ্টি কত, এটা মানে কোনটা, এখনকার করব নাকি 6 বছর পরেরটা করব? এটা কিন্তু বর্তমানে, কারণ কি ওখানে বলেছে তাদের বয়স অনুপাত 6 বছর পরে হবে, এখন কিন্তু না। তার মানে কি এখানে বলেনি যে কত 6 বছর পরে বয়সের সমষ্টি কত হবে, এখানে বলেছে বর্তমান বয়সের সমষ্টি কত। তার মানে বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে কত 14, আর এটা 16 কেন 6, তো 14 আর 6 কত 20, তো 20 মানে কত, 20 মানে 20 ইউনিট মানে 20 বছর। অপশন হবে কত, সি। নেক্সট কোশ্চেন, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য? তো আগে দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, 9টা, সরি 9টা বলছি, 5টা 9, তো 315 দিয়ে 3 945, 4 5 9, 2 দিয়ে 600, 1 দিয়ে যাবে 315, মানে 4, এদিকে 3, এদিকে 2, তার মানে এটা 9। এবার যাবে 7 3 21, 8 3 24, 7 দিয়ে, তাহলে 7 3 21, 7 15 105, মানে 2205, তো 2205 তাহলে কত হচ্ছে 4 4 1, 141 44 বাদ দিয়ে দেবো, তাহলে 5টা 9 আর 144 বাদ দিলে কত হয় 5 5 8 9 9, 8855, অপশন ডি, না অপশন ডি না, অপশন এ, 99855। আচ্ছা, কোশ্চেন নম্বর 20, পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। দেখো আমরা এর বৈশিষ্ট্য দেখি, এই যে এই অঙ্কটা প্রায় এই টাইপের অঙ্ক আসে, কখনো এভাবে আসে কখনো অন্যভাবে আসে, ওই যে কোনটা ঊর্ধ্বক্রমে অধক্রমে সাজালে। তো 2 এর 3, 4 এর 7 আর 7 এর 13। দেখো 2 থেকে 4 মানে 2, তারপরে 3 বাড়ছে, মানে 2 বাড়ছে 3 বাড়ছে, এক এক করে বাড়ছে। কিন্তু এখানে দেখি 4 আর এখানে কত 6, মানে এটা 2, মানে 2 2 করে বাড়ছে, দেখতে হবে অনেকটা তাই। তার মানে এটা কি 4 হবে, তারপরে এটা কি 8 হবে, 4 আর 7 তার মানে যোগ করলে কত হয় 11, আর 8 আর 13 যোগ করলে কত হবে 21, তার মানে অ্যান্সার হবে 11 আর 21, অপশন সি। ওকে, নেক্সট কোশ্চিন, যদি একজন ব্যক্তি একটি কাজ করতে পারে 5 দিনে, 5 দিন সময় নেয়, কিন্তু যদি সে কাজটা ছেলের সঙ্গে করে, আচ্ছা মানে একা করলে 5 দিন সময় নেয় আর ছেলের সঙ্গে করলে 3 দিন সময় নেয়, তাহলে তবে তার ছেলে একা কাজটি কতদিনে করবে, তাহলে ছেলে একা কাজটি কতদিনে করবে? তো 5 3 15 টোটাল কাজটা, 5 দিনে করে একা করলে, দুজনে 3 দিনে, তো এটা 3 এটা 5, তার মানে ছেলের, তার মানে এফিসিয়েন্সি কত, দুটো মাইনাস করে দাও, তাহলে কত 2, তাহলে টাইম কত লাগবে 15/2 দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাবো আমরা 7.5, তো অপশন ডি। নেক্সট কোশ্চিন, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 616 বর্গ সেমি হলে ব্যাস কত? তো 4πr² সমান হচ্ছে 616, কারণ 4πr² হচ্ছে কি একটা গোলক, গোলক বলতে ফুটবল টাইপের, বৃত্ত না কিন্তু। তো এর বক্রতলের ক্ষেত্রফল সবসময় 4πr², তাহলে 4π মানে কি 22/7, তাহলে r² মানে হচ্ছে 616, 1 4 আর 22/7 মানে উল্টে গেলে 7 22, তাহলে 4 4 4 16, 11 2 11 1 4 11 44 2 7, তাহলে দুটো 7 আছে, সরি এটা না, যে দুটো 7 আর r², তার মানে আর মানে কি শুধু একটা 7 থাকবে, তাহলে তাহলে ব্যাসার্ধ যদি 7 হয়ে যায়, ব্যাস কত 2r, এটা অনেক সময় ভুল হয়ে যায়, 2r মানে 14, তো অ্যান্সার হবে কত অপশন সি। নেক্সট কোশ্চিন, একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত 12:5, 12:5, মিশ্রণে 14 লিটার জল ঢালার পর
নতুন অনুপাত হয় 4:3, ওই মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত লিটার? তাহলে প্রথমে ছিল এখানে জল চেঞ্জ হয়ে জলকে ঢালা হয়েছে, অ্যালকোহল কিন্তু একই আছে, এটা আমাদের অঙ্কের মেন জায়গা। তো 12:5 ছিল, পরে হলো কত 4:3, তার অ্যালকোহল তো সেম আছে, তার মানে এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমি অ্যালকোহল সেম করে দিতে পারবো, আগেরটা একই থাকবে, পরেরটা কি হবে 12:9, তাহলে কত 4 বাড়লো, তারপরে এই 4টাই কিন্তু জল মেশানো হয়েছে, 4 ইউনিট মানেই হচ্ছে কত 14 লিটার, আর অ্যালকোহলের পরিমাণ চেয়েছে মানে 12, তাহলে 12 মানে কত কত হয় 42 হবে, কারণ কি এটা যেহেতু 3 গুণ, তার মানে এটাও 3 দিয়ে গুণ হবে, তো 42, অপশান ডি। রিম্পা ইংরেজি ও গণিতে গড়ে 60 নাম্বার, গণিত ও কম্পিউটারে গড়ে 70 নাম্বার এবং কম্পিউটার ইংরেজিতে গড়ে 40 নাম্বার পেয়েছে, 3টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় কত? এই হচ্ছে কোশ্চিন। তাহলে তার মানে ইংলিশ প্লাস ম্যাথ দুটোতে টোটাল নাম্বার কত পেয়েছে, গড় যদি 60 হয় তাহলে টোটাল কত হবে 120। একইভাবে গণিত কম্পিউটার মানে ম্যাথ এবং কম্পিউটারে যদি 70 গড় পায় তার মানে কত হবে 140। তাহলে কম্পিউটার ইংরেজিতে মানে কম্পিউটার প্লাস ইংলিশে গড় যদি 40 হয় তাহলে টোটাল হবে 100। তাহলে কি হচ্ছে এটা যোগ করে দুটো ইংলিশ আছে, 2 জায়গায় ম্যাথ 2 জায়গায় কম্পিউটার, মানে 2 ইন্টু ইংলিশ প্লাস ম্যাথ প্লাস কম্পিউটার, সেটা কত হচ্ছে 200, 300, 340, 340। তাহলে ইংলিশ প্লাস ম্যাথ প্লাস কম্পিউটার সেটা হচ্ছে 170। ওকে, তাহলে তাদের গড় কত হবে 170/3। আচ্ছা আচ্ছা, এখানে যে অপশনগুলো আছে কোনোটা অপশানে মিস, অ্যাকচুয়াল অঙ্কটা একটু ডিসপিউট আছে, মনে হয় অঙ্ক ডিসপিউট নেই, অঙ্ক তো ঠিকই আছে, অপশানগুলো ডিসপিউট আছে। ওকে, এরকম অঙ্ক থাকলে অ্যাকচুয়ালি কোশ্চিনটা ভুল, বা কোশ্চিন বলতে অপশানগুলো ভুল আছে, কোনোটা অ্যান্সার না। এটাও দেখতেই পাচ্ছি আমরা, 3 5 15, 2 3 6 18, তারপরে 6 6 এভাবে যাবে। তো 56 বা 57 থাকলে অ্যান্সার ভালো হতো, এখানে কোনোটা অ্যান্সার নেই। আমরা অঙ্কটা ছেড়ে দেব, কিন্তু যদি দেখি এরকম অঙ্ক আমরা সলভ করতে পারছি, এর যেটা কাছাকাছি সেটা অ্যান্সার নেব, ঠিক আছে? তো আমরা অ্যান্সার নেব 60, যদিও এখানে অঙ্কটা কিন্তু অপশানগুলো ডিসপিউট আছে। ওকে, এটা আমি বলে রাখলাম যে ডিসপিউট আছে, কিন্তু তবুও অ্যান্সারটা আমি এখানে 51 নিচ্ছি। চলো নেক্সট কোশ্চেন, এটাই আমাদের ম্যাথের লাস্ট কোশ্চেন। কোনো অর্থের 2/7 অংশ খরচের পর হাতে 5,000 টাকা থাকলে মূল অর্থ কত টাকা? দেখো 2/7 খরচ করে, তার মানে কি 7 ভাগ, তার মধ্যে 2 ভাগ খরচ করে, তাহলে পড়ে কত থাকছে, পড়ে থাকছে 5 ভাগ। তো 5-এর মূল্য হচ্ছে 5,000 টাকা, তাহলে মূল অর্থ অর্থাৎ 7 মানে কত 7,000 টাকা, তো অ্যান্সার ডি। চলো অঙ্কটা শেষ। আচ্ছা, পুরো অঙ্কটা তোমরা যে দেখেছো বা যারা দেখেছো, তো পুরো অঙ্কটা কমপ্লিট করেছো, কতগুলো ঠিক হলো ভুল হলো একটু জানাবে কমেন্টে, ঠিক আছে? চলো।